1995 থেকে 1996 সালের সময়টা চীনের জন্য শুধুই এক কঠিন সময় ছিল না, বরং এটি ছিল জাতীয় অহংকারের জন্য এক গভীর ক্ষত। তাইওয়ান প্রণালীতে সৃষ্ট সংকটের সময় চীনকে এমন এক চরম লজ্জার মুখোমুখি হতে হয়েছিল যা তারা আজও ভোলেনি। তখন মার্কিন যুক্তরাষ্ট্র দুটি বিশাল বিমানবাহী রণতরী গ্রুপ নিয়ে চীনের উপকূলের খুব কাছাকাছি চলে এসেছিল। এটি ছিল সরাসরি একটি সামরিক হুমকি, কিন্তু চীনের জন্য সবচেয়ে বড় লজ্জার কারণ ছিল অপারগতা। তাদের কাছে সেই সময় এমন কোনো প্রযুক্তিই ছিল না যার দ্বারা তারা ওই বিশাল রণতরীগুলোকে ট্র্যাক করতে পারত। মার্কিন নৌবাহিনীর কাছে সেই চরম অপমানের পর বেইজিং বুঝতে পেরেছিল যে তারা নিজেদের যতটা শক্তিশালী মনে করত, আসল যুদ্ধক্ষেত্রে তারা অন্ধ। এই অপমানই মনে হয় চীনের সামরিক আধুনিকায়নের চাকা ঘুরিয়ে দিয়েছিল। তারপর থেকে বিগত 30 বছর ধরে চীন নীরবে এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যার একমাত্র লক্ষ্য হল ভবিষ্যতে কোনো দিনও মার্কিন রণতরীগুলোকে তাদের উপকূলের কাছে ঘাঁটি গাড়তে না দেওয়া, এমনকি সেগুলোকে সম্পূর্ণ অকেজো করে দেওয়া। জাতীয় নিরাপত্তা বিশ্লেষক হ্যারিসন ক্যাসের মতে 1996 সালের তাইওয়ান সংকট চীনকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিল যা তারা আমৃত্যু মনে রাখবে। সেই শিক্ষাটা হলো যাকে খুঁজে পাওয়া যায় না তাকে ধ্বংস করাও সম্ভব নয়। সেই সময় চীনের সমুদ্র নজরদারি ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। তারা নিয়মিতভাবে মার্কিন জাহাজগুলোর অবস্থান সম্পর্কে কোনো সঠিক ধারণা পেতে পারত না। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে চীন এখন এমন এক বিশাল নজরদারির জাল বিছিয়েছে যা অবিশ্বাস্য। তারা স্যাটেলাইট, দূরপাল্লার রাডার, নজরদারি বিমান, ড্রোন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ব্যবস্থার এক বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে। এর ফলে এখন আর মহাসাগরের বুকে লুকিয়ে থাকা সম্ভব নয়। মাঝ সমুদ্রে চলমান মার্কিন রণতরীগুলোর প্রতিটি নড়াচড়া, প্রতিটি মুভমেন্ট এখন বেইজিংয়ের হাতের মুঠোয়। চীন শুধু দেখার ক্ষমতাই বাড়ায়নি, তারা তাদের আক্রমণের কৌশলও বদলে ফেলেছে। তারা আর মার্কিন যুদ্ধ বিমানগুলোকেও আকাশে ধাওয়া করার ঝুঁকি নিচ্ছে না। তারা সরাসরি সেই বিমানগুলোর ঘর অর্থাৎ রণতরীগুলোকেই লক্ষ্যবস্তু বানানোর কৌশল নিয়েছে। এই কৌশলের অংশ হিসেবে তারা তৈরি করেছে বিশ্বের প্রথম অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল TF-21D। এই মিসাইলের পাল্লা এবং ধ্বংস ক্ষমতা এমন যে এটি দূর থেকেই শত্রুর জাহাজকে ধূলিসাৎ করতে সক্ষম। পরবর্তী সময় তারা আরও শক্তিশালী এবং উন্নত মডেল TF-26 এনেছে, যা আরও দূর থেকে মার্কিন রণতরীগুলোকে আঘাত করতে সক্ষম। এই মিসাইলগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে এগুলোকে আকাশে গিয়ে ইন্টারসেপ্ট বা মাঝপথে থামানো বর্তমান প্রযুক্তিতে অনেক কঠিন, এমনকি অসম্ভব বললেই চলে। জাতীয় নিরাপত্তা বিশ্লেষক হ্যারিসন কাস মনে করেন চীনের মূল উদ্দেশ্য মার্কিন রণতরীগুলোকে ডুবিয়ে দেওয়া নয়। তাদের প্রকৃত লক্ষ্য হলো সেগুলোকে তাইওয়ান বা চীনের মূল ভূখণ্ড থেকে কয়েক হাজার মাইল দূরে সরিয়ে রাখা। কারণ একটি মার্কিন রণতরী যত দূরে থাকবে সেখান থেকে যুদ্ধ বিমান উড়িয়ে আক্রমণ চালানো ততটা কঠিন এবং ব্যয়বহুল হবে। দীর্ঘপথ পাড়ি দিতে গিয়ে বিমানগুলোর জ্বালানি সংকট তৈরি হবে, পাইলটদের উপর মানসিক চাপ বাড়বে এবং সামগ্রিক লজিস্টিক খরচ আকাশচুম্বী হবে। চীন চায় যুক্তরাষ্ট্রকে এমন এক যুদ্ধের ফাঁদে ফেলতে যেখানে দূরত্বই হবে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় শত্রু। তবে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই। তারা তাদের রণতরীগুলোকে রক্ষা করতে প্রচুর বিনিয়োগ করছে। তারা এইজেস ডিফেন্স সিস্টেম, F-35C স্টেলথ বিমান এবং চালকবিহীন আধুনিক ড্রোন প্রযুক্তিতে বিশাল অর্থ ঢালছে। মার্কিন কর্মকর্তাদের দাবি তাদের রণতরীগুলো বিশ্বের সবচেয়ে সুরক্ষিত দুর্যোগের মতো এবং চীনের পক্ষে এই সুরক্ষা বল ভেদ করা মোটেও সহজ নয়। বিশ্লেষকদের মতে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রকে লড়তে চীন গোপনে অজস্র সব অত্যাধুনিক অস্ত্র তৈরি করে আসছে। তাইওয়ানকে ঘিরে দুই পক্ষের মধ্যে যদি কখনো সংঘাত শুরু হয় তবে কে কতটা বেশি শক্তিশালী তার প্রমাণ রণক্ষেত্রেই মিলবে। চীন গত 30 বছরে যা কিছু করেছে তা একটি নীরব প্রস্তুতি। তারা যেন এমন এক ধরনের যুদ্ধের জন্য তৈরি হচ্ছে যা পৃথিবী আর দেখেনি। 1966 সালের সেই অসহায় চীন আর নেই। এখন তারা এমন এক শক্তিতে পরিণত হতে চলেছে যা সমুদ্রের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে সবাইকে। এক নতুন সুপার পাওয়ার, এক নতুন ক্ষমতাশালী রাষ্ট্র।